বন্যায় বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে শাসক দলের পাশাপাশি কংগ্রেস, সিপিএম উভয় দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিপর্যয়ের সময়ে সরকারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধীরা। কয়েকদিনে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়াতে বিপর্যস্ত হয়ে পড়েছে ত্রিপুরা রাজ্য। ঘটে প্রাণহানি, সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে কৃষিজ ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক, যার ফলে সড়ক পথে বর্তমানে বহির্রাজ্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে রয়েছে আগরতলা। বন্যায় সামগ্রিক ক্ষতির ফলে একরকম বিধ্বস্ত ত্রিপুরা রাজ্য। বিগত দুদিন ধরে বৃষ্টি না হওয়াতে বন্যা পরিস্থিতি আংশিক উন্নতি হলেও এক কালো ছাপ এখনো রয়েছে রাজ্যে। বেশ কয়েকটি নিম্নাঞ্চলে এখনো পর্যন্ত বন্যার জল না সরায় শরণার্থী শিবিরে রয়েছেন বেশ কিছু মানুষ। শনিবার রাজ্যের বন্যা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। স্টেট গেস্ট হাউসে আয়োজিত বৈঠকে বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কংগ্রেস বিধায়ক এবং সিপিএম দলের বিধায়করা উপস্থিত ছিলেন। এছাড়া শাসক শিবিরের সহযোগী নেতৃত্ব, বিধায়ক এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্যার ফলে সৃষ্টি সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে করণীয় প্রাথমিক বিষয়গুলোর উপর জোর দেন নেতৃত্বরা। সেই সাথে বিপর্যয়ের সময় সরকারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধীরা। এদিন বৈঠক শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গোমতীর জল এখনও বিপদসীমার উপরে বইছে। ভারী বর্ষণ ও বন্যায় প্রাণ গেছে 24 জনের। ভয়াবহ বন্যায় রাজ্যে প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, যে যা রাজনীতির পার্টি করতে পারে, কিন্তু দেশে ও রাজ্যে বিপর্যয়ের সময় সবাই এক। বিরোধী নেতৃত্বরাও বর্তমান পরিস্থিতি নিয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শগুলিও মূল্যায়ন করার প্রচেষ্টা নেবেন বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 2-8 লাখ পার্সন সেই শিবিরগুলোতে আছে, কিন্তু এফেক্টেড কিন্তু এই আজকে যদি আমি 40 লক্ষ লোক ত্রিপুরা দেখি, প্রায় 17 লক্ষ লোক কিন্তু এর মধ্যে এফেক্টেড। এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে, রুরাল ডেভেলপমেন্ট, ওয়াটার রিসোর্সেস, পাওয়ার, পিডাব্লিউডি, মানে রোড অ্যান্ড বিল্ডিং, ফরেস্ট, পুলিশ, ফায়ার সার্ভিস, প্যারামিলিটারি ফোর্সেস, তারা কিন্তু সবাই রাউন্ড দ্য ক্লক তারা কিন্তু কাজ করছে। এখানে যে আলোচনার বিষয় এসছে, আমি সেখানে ওনাদেরকে বলেছি যে প্রায় 1603 যে পোল আছে, ইলেকট্রিক পোল, সেগুলো কিন্তু ব্রোকেন। 501 ট্রান্সফরমার অলরেডি ড্যামেজ, 2টো সাবস্টেশন ড্যামেজ হয়ে গেছে। যখন এই বিষয়গুলো কথা বলাতে ওনারাও বুঝতে পেরেছেন যে বহু জায়গার মধ্যে কারণ নেই, কেন হচ্ছে। তো আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি, ওনারাও সেটা বুঝছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কিভাবে রিস্টোর করা যায়। বারবার আমি বলছি, ডিজাস্টার 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 মানে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের পরেই হবে রিস্টোর করা, সেটা হচ্ছে আসল। আর এতক্ষণ ধরে তো আমরা ম্যানেজমেন্টে আছি, কিন্তু এখনো আমরা ম্যানেজমেন্টে আছি। রিস্টোরেশনের কিছু কিছু আমরা জায়গায় আমরা করছি। ফর এক্সাম্পল, ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে, যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে, 2588 জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার মধ্যে 2324 জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে। ডজার প্রায় 153টার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে, যাতে এই ডেব্রিজগুলো ক্লিয়ার করা যায়।